সো হ্যালো, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো সেই আপডেটটা কি আজকের ভিডিওতে আমরা জানবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ফার্স্ট আপডেটটা দিয়ে দিই, ব্রেকিং নিউজ গাইস। উড়িষ্যা এফসি সিডিএম যে কিন্তু উড়িষ্যা এফসি ছাড়াও এফসি গোয়া, মুম্বাই সিটি এফসিতে দাপিয়ে খেলেছে সেই আহমাদ জাহু। হ্যাঁ গাইস, আহমাদ জাহুরই কথা বলছি। তো আহমাদ জাহু কিন্তু ক্লাবকে না জানিয়ে, মানে যে তার কারেন্ট ক্লাব উড়িষ্যা এফসিকে না জানিয়ে কিন্তু সে ক্লাব ত্যাগ করেছে, এবং এটা কিন্তু অফিসিয়াল উড়িষ্যা এফসি হ্যান্ডেলে জানানো হয়েছে, মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে। এবং উড়িষ্যা এফসির হ্যান্ডেল থেকে এটা জানানো হয়েছে যে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন কিন্তু উড়িষ্যা এফসি নিতে চলেছে। তো এখানে দেখো, এখানে আবারও সে গত গত বছর বলছি গাইস, এই সিজনের শুরুতে যখন আনোয়ার আলী মোহনবাগানকে না জানিয়ে সে কিন্তু ইস্ট বেঙ্গলের সই করে, তো সেইরকম একটা ব্যাপার হয়ে গেল না গাইস। মানে আনোয়ার আলী দেখেই কিন্তু শিখছে, এরকমই মনে হচ্ছে আহমেদ জাহুকে। তো সত্যি এটা একটা খুবই খারাপ বিষয়। আইএসএল এর মতো এত বড় মঞ্চে এরকম আনপ্রফেশনালিজম কিন্তু খুব একটা দেখা যায় না। সেরকমই একটা বড় মাপের প্লেয়ার আহমেদ জাহু কিন্তু এরকম ভুলটা করেছে, তো এটা খুব একটা খারাপ বিষয়। তো এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবার যদি আসি আজকে দ্বিতীয় নম্বর আপডেটের কথা, মোহনবাগান ভার্সেস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের কিন্তু মুখোমুখি হতে পারে। হ্যাঁ গাইস, সৌদি প্রো লিগে এখন যে কারেন্ট সিচুয়েশন রয়েছে তাতে মেবি রোনালদোর টিম থার্ড স্পটে ফিনিশ করতে পারে। আর যদি থার্ড স্পটে ফিনিশ করে তাহলে কিন্তু আল নাসের এসিএল টুতে খেলবে, এবং মোহনবাগানও কিন্তু এসিএল টুতে আবারও খেলার জন্য কোয়ালিফাই করতে চলেছে। এটা কিন্তু প্রায় নিশ্চিত। তো সেই সুবাদে যদি মোহনবাগান এবং আল নাসের একই গ্রুপে পড়ে, তো অবশ্যই রোনালদোর সঙ্গে কিন্তু মোহনবাগান দলের খেলা হতে পারে। তো এই আপডেটটা ছিল গাইস, তোমাদেরকে জানালাম। আর একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে মোহনবাগান রিলেটেড। তো দেখো, মোহনবাগান কিন্তু আজকেই ম্যাথমেটিক্যালি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। আজকে যদি এফসি গোয়ার সঙ্গে কেরালা ব্লাস্টার্স যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটা যদি কেরালা ব্লাস্টার্স এফসি গোয়াকে হারিয়ে দেয়, তো সেই সুবাদে কিন্তু মোহনবাগান আজকে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এবং কালকের ম্যাচে যদি উড়িষ্যার সঙ্গে হেরেও যায় বা ড্র করে বা জিতেও যায়, সেটা কিন্তু কোনো ফরক গড়বে না, ঠিক আছে? মানে কোনো তফাৎ করবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু মোহনবাগান কালকে লিগ শিল্ড নিতে চলেছে, আজকে যদি কেরালা এফসি গোয়াকে হারিয়ে দেয়। তো এবার যদি আজকে 3 নম্বর আপডেটের কথা আসে, তো 3 নম্বর আপডেটটা হচ্ছে মার্কাস মার্গুলা কিন্তু টুইট করে জানিয়েছে যে শিলংয়ে যে ইন্ডিয়া বাংলাদেশ এবং মালদ্বীপ ইন্ডিয়া যে ম্যাচটা রয়েছে, এবং সেই দুটো ম্যাচ হতে চলেছিল কিন্তু শিলংয়ে। তো তার মধ্যে একটা মালদ্বীপ ভার্সেস ইন্ডিয়া, এই ম্যাচটা কিন্তু শিলংয়ে না করার আবেদন জানিয়েছে এআইএফএফকে। মালদ্বীপ মানে যে ফ্রেন্ডলি গেমটা হবে সেটা কিন্তু শিলংয়ে না করার অনুমতি বা আবেদন জানিয়েছে এআইএফএফকে। তো এখন দেখা যেতে পারে যে এটা কিন্তু কলকাতাতেও হতে পারে কিংবা অন্য কোনো জায়গাতে হতে পারে, কেননা তারাও কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স খেলবে ফিলিপিনে। তো সেই ক্ষেত্রে তাদের যে ফ্লাইট এর একটা বিষয় রয়েছে, তো সেই জন্য আর কি এআইএফএফকে জানিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।